সকালটা সম্পূর্ণ অন্যরকম। তোমার দাদাভাই কী করছে দেখো, সকাল সকাল উঠেই একদম ব্যায়াম করতে লেগেছে। উনি যে ব্যায়ামগুলো করে না, আমি একদমই পারি না, খুবই কষ্টের ব্যায়াম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। মা কালীর দোয়ায় এক থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে বাজার সেরে, আর আমাকে না একজন ফোন করেছিল, তোমাদেরকে একটু পরে তাকে দেখাবো। হঠাৎ ফোন করে বলছে কাকিমা আজকে যাব। অনেক দিন দিয়ে আসবে আসবে করছিল, কিন্তু ওর টাইম ছিল না, তার জন্য আসতে পারেনি। আর সবাই তো লোকের বাড়িতে লোক আসলে মাছ মাংস সব কিছু খাওয়াই, আমি একটু অন্য ধরনের জিনিস খাওয়াবো, শুটকি মাছ। ও সবসময় সবসময় যেন বলতো তোমার হাতে রান্নাগুলো বেশ সুন্দর লাগে, তুমি আমাকে ওই তরকারিটা খাওয়াবে। তাই আমি ভাবলাম ও যখন আসবেই বলছে তাহলে এইটাই করি। আর আমাদের দোয়েল তো আমাকে টিকতেই দিচ্ছে না, কখন আসবে কখন আসবে, ওর একটা পুচকু আছে। আর এই দেখো আমাদের একটা ঘন্টুবাবু চলে এসে, এখন ছুটি স্কুল, ইচ্ছা মতন বায়না ধরেছে। আর দোয়েলের সঙ্গে এখন গরমা গরম বেগুনি খাচ্ছি। আর দোয়েল এখন চপকে আর পান্তা খেতে বসে পড়েছে, চপ দিয়ে পান্তা। আর এই যে আমাদের ঘন্টুবাবু এখন বাড়ির পথে রওনা দিয়েছে, আমি কিন্তু রান্না করছি। ওরা ওদিকে বকবকানি করছে আর চিৎকার করছে, লাফালাফি করছে, তার জন্য আমি এপাশে ওদের সঙ্গে না গল্প করে একদম রান্নাটা চাপিয়েই দিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে তো একটু ভিডিও বানাবো আর একটু গল্প, আমি তো একটু গল্প করতে ভালোবাসি, তোমরা তো জানোই। হ্যাঁ, এই তরকারিটা কী হচ্ছে বলো তো, একটা গ্লাস কাপ মাছ এনেছিলাম, আগে পোস্ত দিয়ে এত সুন্দর করে রান্নাটা করেছিলাম। কালারটা দেখে কার কার জিভে জল আসছে একটু জানাবে তো। আর রান্নাটা সত্যি সুন্দর হয়েছিল। আমি একদম আলু দিইনি, বেশ গায়ে মাখামাখি ঝাল, আর লাস্টে দিয়েছিলাম ধনে পাতা আর জিরে ধরে গোলমরিচ তো অবশ্যই আছে। দেখো লাস্ট কালারটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছে, এই যে পুরো কালারটা রেডি হয়ে গেছে, পুরো কালার বলবো কি, মাছের কালারটা দেখো বন্ধুরা, জিভে জল চলে আসবে। হ্যাঁ, এবার রান্না করছি সেই শুটকি মাছ, যেটার জন্যে তাকে খাওয়াবো চিন্তাধারা করেছিলাম, সেই শুটকি মাছ। হ্যাঁ, শুটকি মাছটাই রান্না করছি, আলু সিম বেগুন ওলকপি। মূলো কিন্তু পাইনি, মূলোটা আজকে পাইনি বলে আর মূলো দিলাম না। ঝটপট রান্না চাপিয়েছি। আর কী কী রান্না করছি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমার চান ছাড়া হয়ে গেছে আর রান্না তো পুরো কমপ্লিট, অনেক কিছুই রান্না করেছি, তোমরা একটু পরেই দেখবে। একজন না আজকে আসছে, তারও ফেসবুকে একটা আইডি আছে, অবশ্যই তোমরা দেখবে, তাকে অনেকেই চেনো। ঠিক আছে বন্ধুরা, আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি এখন চান সেরে আজকে শাড়ি পরে নিয়েছি, আজকে না অনেকদিন পর মাথায় শ্যাম্পু করেছি, অবশ্যই দেখাবো। ও আর ওর মেয়ে আসছে, আর আমি সকালবেলায় কে আসছে সেটার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে। এখন মার মাথাটা ছেনে দিই, মাকে ভালো করে চান করিয়ে একদম মাথায় জব জব করে তেল মাখিয়ে উকুন ছানছি। মার তো পাকা চুল ভর্তি, মার মাথায় পাকা চুল কামড়াচ্ছে, মা ভাবছে উকুন। আর মার চুলটা তো তোমরা অবশ্যই দেখলে কত চুল। হ্যাঁ, মার চুল ছাড়তে ছাড়তে এই যে চলে এসছে, যারা আসার কথা তারাই এসছে, অনেক দিন দিয়ে আসবে আসবে, আর আমি ডেকে ডেকে আর পারি না, কবে আসবি কবে আসবি। ঠিক অবশেষে এলো। আর আমাদের দোয়েল বুড়ির তো একাই 100, এমনিতে তো 100, আরও ওর একটা সঙ্গী পেয়েছে পুচকু মতন। আমার মেয়েকে কে ধরে, এইবার দেখো না দুগাট বেড়ে যাবে। দিব্যি দুজনে মিলে একদম আনন্দে গল্প জুড়ে দিয়েছে। ওরা গল্প করবে, আর আমি আর ওর মা দিব্যি বসে বসে আমরাও গল্প জুড়েছি। বলে না মেয়েরা গল্পের আর শেষ থাকে না। চলো, আলু ভাজা করেছি, মাছের তরকারিতে দেখলে শুটকি মাছ করেছিলাম, লাউ চিংড়ির তরকারি করেছিলাম, আর করেছিলাম মার তরকারি আলাদা। হ্যাঁ, সাথে ছিল চাটনি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও না, অনেকটা পরেই। ওদেরকে কখন দিয়ে বলছি খেতে, ওরা তো খেলোই না, কিছুক্ষণ পরে একদম খেতে বসলো। হ্যাঁ, এসে কিন্তু ওরা কিছুই খায়নি, আমি বলেছিলাম অনেক করে খেতে, ওরা বললো আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি, তাই তোমাদের বাড়িতে মানে টিফিনটা আর খাবো না, একদম ভাত খাবো। আমি বললাম ঠিক আছে, তোরা নিজের বাড়ি মনে করে সবসময়ের জন্য আসিস। আর ওদের সঙ্গে সত্যি কথা আমাদের অনেক দিনের সম্পর্ক। আর ওর বোন অ্যাকচুয়ালি আমাদের দোকানে থাকতো, আর ও যখন বিয়ে হয়নি, ও তখন থেকে আমি যখন দোকানে যেতাম না, তখন আমার বরের সঙ্গে ওর প্রচুর ফিল্ড ছিল, মানে রীতিমতন একদম পুরো ঘরোয়ার মতন। ওই জন্যে খুব ভালো লাগে। ওর একটা চ্যানেল আছে, ভীষণ সুন্দর ভিডিও বানায়। আর এই যে ওর মেয়ে, একসঙ্গে সবাই ভিতরে মজা করে খেতে বসি, ভিতরে মজা করে বসে খাওয়ার মজাটাই আলাদা। দেখো মাংস সবার বাড়িতে কম বেশি হয়, কিন্তু এইসব জিনিস কিন্তু সবার বাড়িতে কুটুম গেলে হয় না। আমি একটু আলাদা ধরনের খাওয়ালাম, ও পেট ভরে ভাত খেতে বলছে কাকিমা তুমি এত সুন্দর রান্না করেছো শুটকি মাছটা, আমার আর অন্য কিছু খেতে ইচ্ছাই করছে না। আর জানি না শুটকি মাছটা আমি কেমন রান্না করি, সবাই কিন্তু একই কথাই বলে যে আমি নাকি শুটকি মাছটা ভীষণ সুন্দর করে। এই দেখো ওকে একদম পুরো থালা পুরো সাজিয়ে দিয়েছি, ও তো একদম খাবে না, জোর করতে একদম পেট ভরে খেলো। আর ওর মেয়ে তো একদম প্রথমে বলছিল যে ঝাল ঝাল, তারপরে দিব্যি পরিষ্কার করে ভাত খেয়েছে। হ্যাঁ, ওরাও খেলো, আমরাও খেলাম, খেয়ে দিয়ে এবার ছাদে চলে গেলাম, বেশ মজা করছি। বানাচ্ছে ও, খুব সুন্দর ভিডিও করে, ওদেরও চ্যানেল আছে একটা। তোর চ্যানেলের নামটা কি বলতো? আমার ইউটিউব নেই, ফেসবুকের নামটা কি বল? হৈমন্তী বৈদ্য সিংহ। জোরে বল, শুনে নেবো। হৈমন্তী বৈদ্য সিংহ।
ওর চ্যানেলে সবাই যেও আর ঘুরে এসো। ওদের না ভিডিও করলে আবার সুন্দর হয় না বল। আমরা এই খাওয়া দাওয়া করে আমরা সবাই রোদে এসেছি আর বেশ রোদটা এখন বেশ সুন্দর আর জায়গাটা খুব সুন্দর লাগছে। ছাদটা ছোট কিন্তু বেশ সুন্দর, মানে গাছ গাছড়ার জন্য ভিডিও করলে বেশ ভালো লাগে। বাতাসটাও কি সুন্দর। হ্যাঁ রোদটাও সুন্দর। আমাকে দেখেই বুঝতে পারছো এই রোদে 1:30 বাজে, জানো এই রোদে একদম টানা পোড়া রোদ, আর এই যে ভিডিও করছে দুজন আর আমি ক্যামেরা নিয়ে কীরকম করছি দেখো। আর জাস্ট কি করব, এরকমই কিন্তু ক্যামেরা করে ভিডিওটা করি। আর দেখতে মনে হয় না কোনো ইজি কোনো ব্যাপার না, যারা ভিডিও বানায় তারা জানে কতটা পরিশ্রম করলে আজকের এই জায়গায় এসছে। আর জানি না আমরা কবে সফল হব, আর তোমরা ভালোবাসা দিলে অবশ্যই হব জানি। এই যে বাবুরা ভিডিও হয়ে গেছে, এবার সব নিচে নামবে একদম। আমাদের টুনটুনিকে তোমরা দেখতে পেয়েছো, আজকের ওর সঙ্গী একটা পেয়েছে বলে ভীষণ খুশি ভীষণ খুশি। আজকে যাই করতে বলছি বাবু এক চান্সে রাজি। চলো এবার এই যে বাবুরা আজকে বাড়ি চলে যাচ্ছে, এখন নাচছে, ওই দেখো ওই দেখো। ও খুব মজার মেয়ে আর খুব মিশুকি, আর এত ভালো চট করে মিশে যায় সবার সাথে। আর ওরা এখন বাড়ির পথে রওনা দেবে। আমার খুব খারাপ লাগছে, আমি অনেক করে বললাম তোরা থাক আজকে, ও বলছে আবার আসবো। আর আমার যার একটা কুকুর কিনেছে, ওই যে কুকুরটা, তাই আমার যার মেয়ে দেখালো, বলছে জেঠিমা তুমি একটু দেখাও কুকুরটাকে। আর আমি ওকে বলেছি তোদেরকে নিয়ে একদিনকে ভিডিও বানাবো ওই কুকুরটাকে নিয়ে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে আমার ভিডিও চলে আসবে, টাটা।